কেমন আছেন দিদি? ভালো। ভালো আছেন? অনেকটা খারাপ হয়ে গেছেন, শরীর খারাপ ছিল নাকি? না না, শরীর তাহলে খারাপ হয়নি। অনেক শুকিয়ে গেছেন, কালো হয়ে গেছেন তা লাগছে। রোদ্রে কাজ করতেন? কাজ করি না, তাহলে মাঠে যাই খড়ি মুড়ি তুলতে। ও মাঠে খড়ি তুলতে মানে কি? ওই রান্না করার জন্য যেসব, না বিক্রির জন্য? না না, আসলে আপনি সেদিনকে ফোন করেছিলেন, হ্যাঁ? তো আজ কাল করতে করতে একটু লেট হয়ে গেল, আসার সময় হয়নি আমার আর বাড়িতে। বৃষ্টিতে আসতেও। হ্যাঁ, আর বৃষ্টি হচ্ছে, সে কারণে আসতে পারিনি। তো এদিকে আসতে আপনার সঙ্গে রাস্তায় আবার দেখা হলো, আর একটু লেট হয়ে গেলে হয়তো আপনাকে পেতাম না। কোথায় যাচ্ছিলেন? হাঁটতে যাচ্ছিলাম। হাটে? ও ঘরে সবজি কিছু নেই দিয়ে? তাহলে সবজি কিছু নেই মানে সকাল থেকে রান্না বান্নাও কিছু করেননি? কি খেয়েছিলেন সকালে? এটা রুটি ছিল। চা রুটি? রুটি তো আপনি নিজে বানাতে পারেন না সেটা বলছিলেন, তাহলে কেউ দিয়েছিল নাকি? লোকের কাছ থেকে। ও আচ্ছা। লোকের কাছ থেকে বানিয়ে লি। হ্যাঁ হ্যাঁ। বাচ্চার শরীর এখন ভালো আছে? ওই ওষুধ খাওয়ানোর পরে এখন ঠিকঠাক আছে? আর এর আগে যে ওই যে হাট বাজার দিয়ে গিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে অনেকদিন আগে? আমি আসবো তো এই বৃষ্টির জন্যে আসতে পারিনি। ফোন করলে ফোন করলা না, হ্যাঁ তখনই ফুরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তখনই ফুরিয়ে গেছে। 1 মাস মতো হয়েছিল নাকি? ঠিকই আছে। এই বৃষ্টিতে ঝড়ে বাচ্চা নিয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না না, আপনার বোনকে ফোন করেছিল? ফোন করেনি? আর এর বাবার কি খবর? আসেই না আর বাবা। আসে না? ওনার বাড়িটা কোন জায়গায় দিদি? এই মালপাড়ায়। মালোপাড়ায়? আপনি চিনতে পারবেন ওনার বাড়িটা? ও আগে যেতাম, পার এখন যাই না। না না, আপনি যদি আমার সঙ্গে যেতেন তাহলে দাদার সঙ্গে একটু কথা বলতাম, তাই সেটাই। আমি যাই না এখন। জান না? ওর বাড়িতে কে কে আছে? আর বউ আর ওই দুজনাতে। আর মেয়ে 3টে ছিল, ওদের বিয়ে হয়ে গেছে? ওদের 3 জনের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো ওনার সঙ্গে আগে কথা বলে দেখতাম কি বলতে চাইছে উনি। আপনার মানে দেখাশোনা করবে কিনা, বাচ্চাটার দেখাশোনা করবে কিনা ঠিকঠাক, সেটাই। আপনার ওনার সঙ্গে কথা বলার পরে যদি উনি নিতে চায় তাহলে ওনার সঙ্গে সংসার করবেন আপনি? কেন? ওর প্রতি আর কোনো ভালোবাসা নেই? ঠিকই আছে। কি করে বা থাকবে? আপনার সঙ্গে একটা এরকম কাজ করেছে, তারপরে সেদিনকে রাত্রিবেলায় ওইভাবে এসে মেরে গিয়েছে, তারপর থেকে আর আসেনি। ও আচ্ছা। বাচ্চাটার খোঁজ মানে খোঁজ নিই বলে সেটুকুও করে না? না। আর হ্যাঁ দিদি, আর একটা বিষয়, সেটা হলো গিয়ে মানে এর আগে যে ভিডিওটা ছাড়া হয়েছিল, হ্যাঁ, সেটা দেখে একজন দাদা আপনার মানে দায়িত্ব নিতে চেয়েছে, হ্যাঁ। তো উনি 5 মাস মতো সময় চেয়েছে, তারপরে ঠিকঠাক হয়ে গেলে মানে আপনার দেখাশোনা করবে, মানে সামাজিক, মানে আপনার এখানে গ্রামের মানুষ থাকবে, ওখানে পুলিশ প্রশাসন, মানে সবটাই নিয়ে, কারণ দাদার বাড়ি অনেকটা দূরে, হ্যাঁ। তো সেই কারণে মানে সবাইকে জানিয়ে, সবাইকে নিয়ে আপনার দায়িত্ব নিতে চাইছে, হ্যাঁ। আপনার সবটা জানার পরেও মানে উনি বলতে চাইছে যে একজন এইরকম যদিও বা করে, কিন্তু সবাই কিন্তু, সব ছেলেরা কিন্তু সমান নয়, সেটাই। আর বিষয় হলো উনি আপনি যদি নিজে থেকে না যেতে চান ওনার কাছে, মানে ওনার বাড়িতে, তাহলে উনি জোর করে নিয়ে যাবে না আপনাকে। আপনি আপনার বাড়িতে থাকবেন আপনার মতো। একটাই কি, সেটা হলো গিয়ে আপনার বাচ্চার দেখাশোনা, মানে একটা বাবা হিসেবে যতটা করার দরকার, একটা স্বামী হিসেবে যতটা করার দরকার, সবটাই করতে চাইছি। তো দাদার ছবি আছে আমার কাছে, আপনাকে দেখাচ্ছি। যদি আপনি বলেন, মানে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন, তাহলে দাদার সঙ্গে হয়তো কথা বলবো, বা আপনাকে জানিয়েছি সেটা আবার জানাবো দাদাকে, সেটাই। আপনার কি ইচ্ছা আছে মানে বিয়ে করার? যদি আরেকটা কথা বলি, যদি এখান থেকে নিয়ে যেতে চায় তাহলে আপনি যাবেন? দাদার বাড়ি কিন্তু অনেকটা দূরে, উনি কেরালাতে সুন্দরবনের ওখানে বাড়ি, আর উনি কেরালাতে ঠিকাদারির কাজ করে। মানে ইনকাম, মানে ওনার কথা মতো ইনকাম উনি ভালোই করে, হ্যাঁ। তো ওনার ওখানে থানায় ফোন করে ওর গ্রামে ওখানে খোঁজ খবর নেওয়া হয়েছে
নেওয়ার পরে মানে যেগুলো বলেছিল, হ্যাঁ, কারণ যেখানে আমাদের সূত্রে আপনাকে দেখেছে তারপরেই করতে চাইছে, সেই জন্য সেই দায়িত্বটা আমাদের খোঁজ নিয়ে ঠিকঠাকভাবে তো জানা হয়েছে। তো উনি যে কথাগুলো বলেছিল তো সেগুলো ঠিকই বলেছে। আর একটা বিষয় সেটা হলো গিয়ে মানে ওনার বিয়ে হয়েছিল, হ্যাঁ, ওনার বিয়ে হয়েছিল, বউটা ওনার কাছে আর থাকে না, কিন্তু বউটার সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, হ্যাঁ। তো উনি মানে 5 মাস মতো সময় নিয়েছে, এর মধ্যে সব ওই দিকটা সব ঠিকঠাক করে নেবে। তারপরে আপনার সঙ্গে আপনি যদি রাজি থাকেন বা ইচ্ছা থাকে তাহলে উনি বিয়ে করবে কিংবা আপনার দায়িত্ব নেবে, সেটাই আপনার ইচ্ছা আছে। আচ্ছা, আমার ইচ্ছা। এনার বাবা যদি কোনো আপত্তি করে তাহলে মানে আপনার বাচ্চার বাবা যদি কোনো আপত্তি করে তাহলে আপত্তি করবে কেন? না, হয়তো আমার নিজের মনে আমি করব, আপত্তি করবে হ্যাঁ, কেন? সেটা তো ঠিক আছে, কিন্তু উনি হয়তো বদমাইশি করে আবার বলতে পারে যে ছেলেটা আমার, হ্যাঁ, তো ছেলেটাকে আমি নেব বা কিছু ওইরকম যদি কিছু বলে, দাবি করে, দিব না ছেলে। সেটাই কোনো প্রশ্নই ওঠে না, কারণ জন্মের পর থেকে ও বাচ্চাটার তো কোনো খোঁজ খবর নেয়নি। আচ্ছা, আর আপনার আশেপাশে আপনার কোনো পরিচিত মানে আপনার নিজের কোনো আত্মীয় বলতে আর দুটো বোন আছে বলছিলেন, দুটো না একটা? দুটো বোন আছে, একটা দিদি আর একটা বোন। হ্যাঁ। আর দাদা আছে? দাদা নেই আপনার? দাদা ছিল, বিষ খেয়ে মারা গেছে আগেই। ও, আপনার একটা নিজের দাদা ছিল, সেটা মারা গিয়েছে। আচ্ছা, বিষ খেয়ে মারা গেছে। আমি যেটা আমাদের আত্মীয় থাকা বলতে গেলে পাড়াতেই আছে দুটো মামা। এই 3 মামা ছিল, দুই মামা মারা গেছে। ওই হ্যান্ডিক্যাপ বলে তোমাদের একদিন নিয়ে গেছিলাম, এক মামা, একটা মামা আছে নিজের মামা আপনার? হ্যাঁ। আচ্ছা, 2 মামা মারা গেছে। মানে তিনটে, টোটালি 3টে মামা ছিল আপনার নিজের? আর 3টে বোন ছিল মাদের। হ্যাঁ হ্যাঁ, মানে মা মাসি আর 2টা বোন ছিল। ও আচ্ছা, আর মা গিয়েছে, মারা গেছে, আর 2টো বোন আছে, মাসি, 2টো মাসি আছে। ওরা হাতিনগর আছে, ওই মাসিগুলা। হ্যাঁ হ্যাঁ। তো এনার বাবা এই দিক দিয়ে যায়, মানে যাতায়াত করে বলছিলেন এর আগে, এর মধ্যে দেখেছেন ওনার সঙ্গে দেখা হয়েছে? না, মানে এদিকটা এখন আর আসে না। ও আচ্ছা, আর বলছিলাম আর একটা বিষয় জানার ছিল, সেটা হলো গিয়ে এনার বাচ্চাটার বাবা, হ্যাঁ, উনি কি কাজ করতেন? ওই ভাটায় কাজ করতো, ইট পাড়তো, পাট এখন পাট কেটে পাট বহিয়েছে, পাট বহাইছে, পাট বহিয়ে বেড়াইছে, আর পাট কাটতো। হ্যাঁ হ্যাঁ। আর ভাটার সিজনে ভাটায় ইট পাড়তো। আচ্ছা, মানে এইসব কাজ করতো, মানে যেটা পেতো সেই কাজ করেই মানে চালাতো। আচ্ছা, তো ঠিক আছে তাহলে। আর আপনার জন্যে একটু মুদিখানার মানে সামান্য কিছু আর একটু বাজার করে এনেছি। আপনি বাড়িতে থাকবেন কিনা সেটা আমি সঠিক মানে জানা ছিল না, কারণ এর আগে এসে একবার আপনি ছিলেন না। আমি একটু আগেই যদি একটু লেট হতো তাহলে হয়তো আর পেতাম না আপনাকে, হাটে চলে যেতাম। কারণ আমরা যে গাড়িতে এসেছি উনি আবার একটু তাড়াতাড়ি করতে বললো, তো সেই কারণে। আর গাড়িতে আমার বাচ্চারাও আছে, তো যাই হোক আপনার জন্য একটু বাজার করে এনেছি। হ্যাঁ, আর চা খেতে ভালোবাসেন বলছিলেন, সেই কারণে চা, চিনি, বিস্কুট এগুলো এনেছি। হ্যাঁ, আসবো। এটা বিস্কুট আনছি, আলু, মুড়ি, সোয়াবিন, একটা বিস্কুট আছে, সোনার প্যাকেট, জিরে গুঁড়ো, চা, হলুদ, শাক, একটা তেলের শিশু, লবণ, একটা ভিমবার, গায়ে মোটা সাবান, এটাতে আছে মুসুরির ডাল, এটাতে আছে চিনি। তো এটাতে কিছুদিন করেন, সামান্য কিছু। হ্যাঁ, আমি যেটা বললাম ওইগুলো একটু ভেবে দেখবেন ঠিকঠাক করে। আপনার কারো কাছে যদি জানার প্রয়োজন থাকে বা মনে করেন যে এই দাদার কাছে কিংবা দিদির কাছে কিংবা মাসি আশেপাশে কারো কাছে, তাদের কাছে জানবেন, তাদের মতামতটা নেবেন, আর তারপরে আপনি ভাবনা চিন্তা করবেন, করে একটু দেখবেন, আমাকে জানাবেন তারপরে। আচ্ছা, ঠিক আছে।
ভালো থাকবেন, আমি আসছি তাহলে। আচ্ছা।